চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৬৫ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৬৫ পৃষ্ঠায় প্রথমে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে, যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তো এখানে 7টা বহু নির্বাচনী প্রশ্ন আছে। তো এগুলা খুবই সহজভাবে, খুবই একদম সিম্পলভাবে কিভাবে এটা করা যায় এবং শর্ট টাইমের ভিতরে, অল্প সময়ের ভিতরে এগুলো সমাধান করা যায়, আজকের ভিডিওতে সেটা তোমাদের শেখাবো। তো 1 নম্বরে দেখো, 1 নম্বরে আছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দ্বারা ভাগ করলে ভাগফল কত। তো এখন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা যদি আমরা লিখি তাহলে এরকম হয়, 1-এর পরে 4টা শূন্য, তাহলে এটা হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো এটাকে ভাগ করতে হবে কত দিয়ে? 100 দিয়ে। তো ভাগ আমরা যেমন চিহ্ন দিয়ে পরে লিখতে পারি, আবার এটা এক টান দিয়ে এই নিচে লিখলেও কিন্তু হয়। এই নিচে যে 100 লিখলাম, এটা দ্বারাও বোঝাচ্ছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দিয়ে ভাগ। তো যদি এরকম উপরে নিচে শূন্য থাকে শেষের দিকে, তখন এই উপরের শূন্য আর নিচের শূন্য কাটাকাটি করা যায়। যেমন এখানে দেখো একটা শূন্য, এখানে একটা কাটলাম, এখানে একটা কাটলাম। তার মানে দেখো এখন আছে কি, উপরে আছে 100, নিচে আছে কত? 1। এই উপরে আছে 100, নিচে আছে 1। তো নিচে 1 থাকা আর না থাকা সমান কথা। তার মানে এইখানে এই রেজাল্ট কত হচ্ছে? রেজাল্ট হচ্ছে 100। তো দেখো এই যে নিচের লাইনে 100 কোথায় আছে? গ নম্বর। তার মানে এটাই হচ্ছে তোমার উত্তর, এই 1 নম্বর উত্তর। 2 নম্বরে দেখো 6573 ভাগ হচ্ছে 100 সমান কত। এই ভাগটিতে ভাগশেষ কত হবে? এই ভাগটিতে ভাগশেষ কত হবে? তো দেখো, যখন আমরা 1-এর পরে একটা শূন্য বা 2টা শূন্য বা 3টা শূন্য এরকম সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করব, যে কোনো সংখ্যাকে আমরা যদি 1-এর পরে একটা শূন্য মানে 10, 100 বা 1000 এই টাইপের সংখ্যা দিয়ে ভাগ করি, সেই ক্ষেত্রে 1-এর পরে যে কয়টা শূন্য থাকবে দশমিক ওই কয়টা অঙ্ক আগে চলে আসে। যেমন ধরো এখানে আছে 6573, তো যে কোনো পূর্ণ সংখ্যার ডান পাশে দশমিক ধরা যায়। ধরো এই পূর্ণ সংখ্যাটার এইখানে দশমিক আছে। তো এখন এইখানে যেহেতু তোমার এই 100 দিয়ে ভাগ করবো, 1-এর পরে শূন্য আছে 2টা, তো এই দশমিক 2 অঙ্ক আগে চলে আসবে। তার মানে যে এইখানে চলে আসবে ভাগ করলে দশমিক, এই 65.73 হবে। তো 65.73 মানে এই ভাগটিতে ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে দশমিকের পরের যে 2 অঙ্ক, এটা হবে ভাগশেষ। তার মানে এখানে দেখো 73, এই যে ক নম্বর উত্তর হচ্ছে 73। তার মানে 2-এর উত্তর কত হচ্ছে? 73। 3 নম্বরে দেখো, একটি গাণিতিক সমস্যার ভাজ্য ও ভাজক সমান হলে ভাগফল কত হবে। তো দেখো আমরা যখন ভাগ করি, ভাগ করার সময় প্রথমে থাকে কি? ভাজক। এই যে এইখানে থাকবে ভাজক আর এইখানে থাকবে ভাজ্য। তো এই দুইটা যদি সমান হয় তাহলে ভাগশেষ কত হবে? দেখো, একটি গাণিতিক সমস্যার ভাজ্য ও ভাজক সমান হলে ভাগফল কত হবে। তো এই দুটো যদি সমান হয়, ধরো এখানে লিখলাম হচ্ছে 10, এই 10 দিয়ে যদি আবার আমরা 10কে ভাগ করি তাহলে ভাগফল কত হবে? 10 দিয়ে 10কে ভাগ করলে ভাগফল পাবো এখানে 1। তো 1 আর 10 গুণ করলে 10 অক্ষে 10, তার মানে এখানে 0। তাহলে ভাগফল কত পেলাম? 1। তো যে কোনো সংখ্যার যদি ভাজ্য মানে যে কোনো ভাগের ক্ষেত্রে ভাজ্য আর ভাজক এই দুইটা যদি সমান হয়, সেই ক্ষেত্রে ভাগফল কত হবে? ভাগফল হবে 1। সেটা যত ছোট সংখ্যাই হোক আর বড় সংখ্যা হোক। যদি এখানে এমন হতো যে তোমার 500 ভাগ 500, তাহলেও কিন্তু একই হতো। এরপরে দেখো 4 নম্বর যে প্রশ্নটা আছে, 625 ভাগ হচ্ছে খালি ঘর সমান হচ্ছে 25 হলে খালি ঘরের সংখ্যাটি বসবে হচ্ছে, এখানে 4টা আছে, কোনটা হবে? দেখো এখানে যে 625 ভাগ আছে খালি ঘর সমান আছে কত? 25। তো আমরা সমান চিহ্নর বাম পাশ থেকে কোনো সংখ্যা থেকে যদি ডান পাশে নিতে চাই, সেক্ষেত্রে যোগ থাকলে এই পাশে আসলে বিয়োগ হবে, বা এই পাশে যদি বিয়োগ থাকে ডান পাশে আসলে যোগ হবে। আবার একইভাবে যদি ভাগ থাকে, ধরো এইখানে বাম পাশে আছে ভাগ, ডান পাশে আসলে সেই সংখ্যাটা হয়ে যাবে গুণ। তো সেই ক্ষেত্রে দেখো এই 625 ভাগ আছে খালি ঘর, এখন এই খালি ঘরের মানটাই তো আমাকে বের করতে হবে। তো এই খালি ঘর যদি আমরা ডান পাশে নিয়ে যাই তখন 25-এর সাথে গুণ হয়, আর 25 আর খালি ঘর যখন গুণ আকারে থাকবে, সেখান থেকে আবার 25 যদি বাম পাশে আনি সেটা হয়ে যাবে ভাগ। তাহলে এই 625কে এই 25 দিয়ে ভাগ করলে এই খালি ঘরের মানটা পাওয়া যাবে। সেই ক্ষেত্রে দেখো 625কে এই 25 দিয়ে ভাগ করলে ওই 25 হবে। তার মানে ঘ নম্বর হবে উত্তর। এরপরে দেখো 5 নম্বর, নিঃশেষে বিভাজ্যর ক্ষেত্রে ভাগশেষ কত হবে? নিঃশেষে বিভাজ্য
মানে ধরো এরকম যদি হয়, ধরো আমরা 12কে ভাগ করব হচ্ছে 4 দিয়ে, তো 4 12-র ভিতরে কতবার যাবে? 3 বার, 3 4 12। তো এখন দেখো কোনো এই 12 থেকে 12 বিয়োগ করলে কত? 0। তার মানে এটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য। তো এখন নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ এর নিচে কত পাচ্ছি? 0। আর এইটা সবসময় যে কোনো সংখ্যার ক্ষেত্রে যখন আমরা ভাগ করব, এই যখন নিঃশেষে বিভাজ্য মানে কোনো ভাগশেষই থাকবে না, তো সেক্ষেত্রে নিচে থাকে কি? 0। এই ঘ নম্বর উত্তর। 6 নম্বর, ভাগফল 5 ভাজক ভাগফলের 5 গুণ হলে ভাজ্য কত? তো দেখো আমরা ভাজ্যর যে সূত্রটা জানি, এই ভাজ্য সমান কি? এই ভাজক গুণ হচ্ছে ভাগফল। ভাজ্য সমান কি? ভাজক গুণ ভাগফল। এখন এইখানে ভাগফল আছে কত? এই ভাগফলের মান আছে কত? এই যে এটা আছে 5, ভাগফলের মান কত আছে? 5 দেওয়া আছে। আর এখন ভাজকের কথা বলতে ভাজক হচ্ছে ভাগফলের 5 গুণ। তো এখন ভাগফল 5, তো এটার 5 গুণ হচ্ছে ভাজক। 5-এর যদি 5 গুণ হয় কত হয়? 25। তাহলে ভাজ্য কত হবে? 25 গুণ 5। তো 25কে যদি 5 দিয়ে গুণ করি, 5 25-এ 125। তার মানে এই ঘ নম্বর, এই 125 এটাই হচ্ছে উত্তর। 7 নম্বর প্রশ্নটা দেখো যে 340-কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 17 হবে? তো তাহলে ভাগফল দেওয়া আছে কত? 17। আর 340-কে যেহেতু ভাগ করা হবে, তার মানে এটার নাম হচ্ছে কি? ভাজ্য। এটার নাম হচ্ছে কি? ভাজ্য। কোন সংখ্যা দিয়ে ভাগ করলে, কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মানে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ভাজক। তো এই একই সূত্র দিয়ে আমরা এটা বের করতে পারি। যদি ধরো ভাজ্য সমান হচ্ছে কি? ভাজক গুণ ভাগফল হয়। এখন এখান থেকে যদি আমরা এই ভাজকটাকে বের করতে চাই, তখন এই ভাগফল, এই যেহেতু এখানে গুণ আকার আছে, এই বাম পাশে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। তার মানে আমরা এখানে লিখতে পারি যে ভাজক, যেহেতু এটা বের করবে এটাকে বাম পাশে রাখলাম, ভাজক সমান কি? ভাজ্য ভাগ হচ্ছে ভাগ ফল। তো এখানে ভাজ্য কত? ভাজ্য হচ্ছে 340। তাহলে আর ভাগফল কত আছে? 17। তার মানে 17 দিয়ে যদি আমরা 340-কে ভাগ করি, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে উত্তর। তো এখন এই ভাগটা তোমাদের যে এখানেই দেখাচ্ছি, এই 17 ভাগ হচ্ছে কত? 340। তো এখন এইখানে দেখো এই 17 2 অঙ্কের সংখ্যা, এখানে 2 অঙ্কের সংখ্যা কত? 34। তো 17 34-এর ভিতরে যাবে হচ্ছে 2 বার। 17 দুগুণী কত হয়? 34। এখন এরপরে 34 থেকে 34 বিয়োগ করলে তো কিছুই থাকে না, 0, সেটা দেওয়ার প্রয়োজন নেই। এখন এই যে 0, এটা নামাই নিয়ে আসলাম, এখানে হলো কত? 0। তাহলে এখানে কত পেলাম? 0। আর ভাগের ক্ষেত্রে যখনই কোনো অঙ্ককে, সেটা 0 হোক, 1 হোক, 5 হোক, যখনই কোনো একটা অঙ্ককে উপর থেকে নিচে নামানো হয়, তখন ওই অঙ্ককে অবশ্যই ভাগ করতে হবে। তো এখন এই 17 দিয়ে 0-কে যদি ভাগ করি, 17 তো 0-এর ভিতরে একবারও যায় না, তাহলে এখানে হবে কত? 0, মানে 0 বার যায়। 0 দিয়ে 17-কে গুণ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0। তার মানে এখানে আমরা ভাগফল কত পেলাম? এই 17 দিয়ে যদি 340-কে ভাগ করি, ভাগফল পেলাম কত? 20। তার মানে 20ই হচ্ছে কি? এই ভাজক। এই যে এখানে লিখব 20, তার মানে এটাই হচ্ছে কি? ভাজক। এই গ নম্বর, এটাই হচ্ছে উত্তর। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে। আমরা পরের ভিডিওতে 2 নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।